আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বিএনপিতে কিছু সুবিধাবাদী লোক এসে বিএনপিকে বিতর্কিত করার একটা চেষ্টা চালাচ্ছে, অপচেষ্টা চালাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় শুনতে পারি তৃণমূলভাবে চাঁদাবাজি হচ্ছে, সেখানে বিএনপিরই দলীয় অনেক লোকজন এখানে জড়িত আছে। সেই ক্ষেত্রে কিন্তু বিএনপির উপরে একটা ভালো বিতর্কের সৃষ্টি হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের বলাটা কি থাকবে স্যার? প্রথম হচ্ছে এটা আপনি যে প্রশ্নটা করেছেন, এর আগে দেখেন যে হাসিনার পতনের পরে যদি আমি বলছি আওয়ামী লীগের কাছে ক্যাশ পয়সা, ওদের বাসায় বাসায় সুটকেস ছিল, দেশের বাইরে বাকি টাকা ছিল। এখন এই প্রশ্নটা হলো যে এই কাঁচা পয়সা দিয়ে কারা বেনিফিশিয়ারি হয়েছে, কারা কোটি কোটি টাকা তারা নিয়ে এই মন্ত্রীদেরকে দেশের বাইরে পাচার করেছে, কারা কোটি কোটি টাকা এদের লুটের পয়সা তারা কারা ক্যাচ করেছে, এই বিষয়টা আপনাদেরও ইনভেস্টিগেশন করতে হবে। সেম টাইম এটা যে দলেরই হোক, মানে আপনারা এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। প্রশাসনের যে লোকই হোক, আপনার জিনিসটা এখনো আওয়ামী প্রশাসন রয়েছে, অনেকটা আওয়ামী প্রশাসন রয়েছে। এই যে দেখলাম মাফিয়া বেনজির এই ঢাকা এয়ারপোর্ট ক্রস করলো, পুলিশরা তাকে এইভাবে গেছেগা হয়ে এদের বিচার কী করলেন? এই যে হামিদ, এটা কোটি কোটি টাকা ঘুষ দিয়ে আরেকটা পলিটিক্যাল পার্টির শেল্টার নিয়ে দেশ থেকে বাইরে গেল, এটার ব্যাপার। বিএনপির কর্মী তার মার গয়না বিক্রি করে সে আপনার তার বেল নিয়েছে, তার বউর গয়না বিক্রি করে, জমি বিক্রি করে, বাড়িতে একবেলা পেট ভরে খাইতে পায় নাই। তখন আমাদের একটা মানুষে তাদের পাশে ছিল না। যেহেতু আমাদের নেত্রী আমাকে বলেছেন যে তুমি দেশের মানুষের সেবা করো, আর লন্ডন তাহার দরকার নেই, আমিও সিদ্ধান্ত নিয়েছি যে অফকোর্স ইনশাল্লাহ আমি এবার দেশে যদি দল আমাকে নমিনেশন দিতে, আমি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলে আমি লাস্ট টাইম এলাকার মানুষের যে ফিলিংস দেখলাম, ইয়াংস্টাররা তারা হাজার হাজার মানুষ সেদিন সিলেট এয়ারপোর্টে দেখলাম, পরে তারা তো সেনাবাহিনী এসে এটা একটা কন্ট্রোলে নিয়েছে, মানুষের একটা উৎসাহ উদ্দীপনা দেন। আমি বিশ্বাস করি যে নমিনেশন পেলে, আমি দলীয় ম্যান্ডেট পেলে ইনশাল্লাহ আমি উইন করব, এবং আমি উইন করলে আমরা মরার আগের দিন পর্যন্ত এটা একটা ইবাদত হিসাবে নিব। আমার এলাকা অফকোর্স আমি চাইব যে সারা বাংলাদেশ উন্নয়নের রাজনীতি বেগম খালেদা জিয়াউর রহমান করেছেন, এবং আমরা সত্যিকার অর্থে আপনার কাজটা আপনি যদি ঠিক মতো করতে পারেন। আমার এলাকায় যেমন ইলিয়াস আলী, তার এলাকায় অনেক ডেভেলপমেন্ট করেছে। সাইফুর রহমান বাংলাদেশের ডেভেলপমেন্টে ওনার আপসহীন এইটা এখনও এর বিকল্প কেউ করতে পারেনি। আমি আজকে চ্যালেঞ্জ যে করতে চাই, বলতে চাই, আমার এলাকার আমার সাধ্য অনুযায়ী আমি আমার যে কোনোভাবে হলেও আমার এলাকার উন্নয়নে আমি কন্টিনিউয়াসলি মাঠে থাকব। আমি ঢাকায় আসবো কম, আমি নিজের এলাকায় মাঠে ঘাটে গ্রামে থাকব, এবং গ্রামের উন্নয়নটাই আমার ড্রিম। আমরা চাই বাংলাদেশটা বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আগামীতে মালয়েশিয়া সিঙ্গাপুরের পাশাপাশি বাংলাদেশও একটা কান্ট্রি থাকবে, যাতে আমরা প্রাউড অফ তারেক রহমান, প্রাউড অফ বিএনপি আমরা বলতে পারি। কারণ আজকে এই ফরেন পলিসিতে যদি গেলে জিয়াউর রহমানের নাম আসে। ইরাক ইরানের যুদ্ধে জিয়াউর রহমানে সেই মধ্যস্থতা করেছেন, আরাফাতের ময়দানে নিম গাছ এখনও গেলে জিয়াউর রহমান, এবং সেইখানে হাজিরা সেইখানে ছায়া পায়। গতকালকে আওয়ামী লীগ কিন্তু সম্পূর্ণ কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, বিচার কার্যক্রম পরিচালনা করার আগ পর্যন্ত। সেটা কি আপনারা সাপোর্ট করেন? আমি পার্সোনালি, কারণ ফেসিস্ট, রেসিস্ট, কারণ এরা দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করে, কারণ তারা এই যে বাঙালি রাজনীতি করে, আমরা বাংলাদেশি রাজনীতি। কারণ আমরা যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, মণিপুরি উপজাতি, এই সব নেশন মিলেই আমরা বাংলাদেশি। এই ফেসিস্টরা আপাতত রেসিজমটা যাতে বাংলাদেশে না ঢুকে, আগামী 5 বছরের জন্য আমি মনে করি যে আওয়ামী লীগকে ব্যান করেছে। এটা আপনারা এই ডক্টর ইউনূস সাহেবের
পক্ষে আপনারা থাকেন। আমার পার্সোনাল অপিনিয়ন, আমি ডক্টর ইউনূস সাহেবের এইটাকে আমি স্বাগত জানাই, স্লেউট করি। যত তাড়াতাড়ি সম্ভব ইলেকশন দিতে হবে। আর ইলেকশন যারা দেরি করবে তারা মনে করি এই আওয়ামী লীগের কাছ থেকেও বেনিফিট নিতে চায়, এবং ইন্ডিয়ানরা আমাদের দেশের ডেমোক্রেসি যাতে ফিরে না আসে তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য ডিসেম্বরে প্রবাসীদের পক্ষ থেকে, ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি মনে করি যে এটা আমাদের খুব প্রয়োজন নির্বাচন।